যুবক 24 ঘন্টা গুনাহ করো, আছে এখানে, রাগ হয়েও না। সারা রাত্র নেটে দেখতে 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 এক সময় হয় চক্ষু জবাব দিয়া দেয় আর অপারগতা প্রকাশ করে, বন্ধ হয়ে আসে, মোবাইল খোলাই থেকে যায়। সকালবেলা উঠা দেখে চার্জও নাই, নেটও নাই, সাফা। ঠিক না? হয় না? হয় না? তোমাদের কাছে পায়ে হাত রাখা বলি, তোমরা 2জন 3জন বন্ধু মিলা নেটে যা দেখো, বলো এটা যদি আল্লাহ খুলা দিত তোমাদেরকে কি ঘরে জায়গা দিত? বলো, রাগ হয়ে গেল? একটা দেখায় দিই, ঠিক না? তোমার মাই যদি দেখতো যে তুমি নেটের ভিতরে দেখতে দেখতে এক সময় মাতাল হইয়া স্ক্রিনে টাচ করে তুমি চুমা লইতেছ, তো তোমারও তো ঝাড়ু দিয়ে বেরিয়ে তো, ঠিক না? লও না? লও না? কি রাগ হয়ে গেল? লও না? লও না? লও না? আরে তুমি না লও না, লয় না? লয় না? লয় না? হ্যাঁ, স্ক্রিনে টাচ করে চুমা দিতেছ। ও কোথায় আল্লাহ জানে, আর ওই কোথায় আল্লাহ জানে। অথচ জান্নাতে পবিত্র রেখা দিছে আল্লাহ। ওর ঠোঁটেও তুমি চুমা দিবা, কিন্তু আমার বিশ্বাস একবার লাগাইলে 1 বছরের মধ্যে ছাড়বা বলে মনে হয় না। কেননা ওই ঠোঁট পাইলে 1 বছর কা 2 বছরও ছাড়ে কিনা সন্দেহ আছে। আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আগবা, ওই থুতু যদি মুখের 7 সমুদ্রে পড়ে তো সমুদ্রের পানিগুলা শুধু লবণাক্ত না, এত লবণাক্ত যে তিতাও হয়ে গেছে। ওই তিতাক্ত পানি, লবণাক্ত পানি মধুতে রূপান্তরিত হবে। ওই ঠোঁটে যখন ডাইরেক্ট তোমার ঠোঁট লাগবে তো তুমি কি 1 বছরে ছাড়বা? যে আজকে স্কিনে টাচ করে চুমা দেয়, ও যদি পাইলো তাহলে ও কি 1 বছরে ছাড়বো নাকি? আমরাও তো ছাড়বো না। জানি না হুজুর গো খবর, কিন্তু আমি আমার খবর বলতেছি। কেননা সর্বশেষ যে জান্নাতে যাবে ও হুর দেখা 40 বছর খালি রূপের দিকে তাকায় থাকবে। রূপ দেখা 40 বছর টানা এক দৃষ্টিতে তাকায় থাকবে, যে এটা কি দেখতেছি। 40 বছর পরে হুর আইসা ওর গালের ভিতরে চিমটি কাটবে, আর কাইটা বলবে খালি চেহারাটাই দেখবি, ভিতরে দেখবি না। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। চল কামরায় তোরে খুলা দেখাই আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। তুই তো চেহারা দেখি 40 বছর কাটায় দিলি, না জানি ভিতরে দেখলে কয় লক্ষ বছর কাটায় দেয়। কেননা হাঁটু পর্যন্ত তো বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাইছে জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা চুল দিয়া, 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া, তাও আলোর সুতা দিয়া বানানো। পাগল যে হয়ে যাইব না, এটাই সৌভাগ্য। আমার তো বিশ্বাস পাগল হয়ে যাওয়ার কথা। চলেন কাহিনী মনে উঠলো, এটা দিয়ে আগে বাড়ি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এক যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে। গড়ালারা খুব বুঝাইছে পাগল হয়ে যাবি, বন্ধু বান্ধব দিয়া বুঝাইছে পাগল হয়ে যাবি, পাড়া প্রতিবেশী দিয়া বুঝাইছে পাগল হয়ে যাবি। ও আর ছাড়ে তো ছাড়ে কই। একদিন সকালবেলা রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা। আইনা কোথায়? তো সবাই মিলা গড়ালা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মিলতে ভাবতেছিলেন, বলতেছিলেন, যা ভাবছি তাই হয়েছে। ভাবছিলাম এক সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা, কোন সময় তার ছিঁড়া যায়, মনে হয় ছিঁড়েই গেছে, ঠিক না? নাইলে চিৎকার দিয়া দৌড়াইতেছে কেন, আইনা আইনা। আইনা কই? তো সবাই যে ধরছে, আরে কি কস, আইনা কোথায় মানি?
কয়েকটু আগে তন্দ্রা আসছিল, তো ঘুমের ভিতরে এক বাগান দেখতেছিলাম জান্নাতের, যার বর্ণনা দেওয়া যাবে না। ওটার ভিতরে এক ঝর্ণা দেখছি, বর্ণনা অতীত ঝর্ণা। ওইখানে দেখলাম মেয়েদেরকে, যার রূপের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব না। কাছে যখন গেলাম তো সবাই চিৎকার দিয়ে বলতেছিল যে আইনার জামাই চলে আসছে। তো ভাবলাম এদের ভিতরে কেউ হবে। বললাম তোমাদের ভিতরে আইনা কে? কারে রাখো, আমরা কোথায়? আমরা তো এর সেবক, এর সেবা করি, ও তো আরো সামনে। শুনতে দেরি, তারপরে দৌড়াইলাম তো আরেকটা বাগান, প্রথমটার থেকে 1000 গুণ সুন্দর। আরেক ঝর্ণা পাইলাম, প্রথমটার চেয়ে বর্ণনা অতীত। ওইখানেও মেয়েদেরকে দেখলাম পানি পড়তেছে। আমাকে দেখতে দেরি, বলতে দেরি করে না, আইনার জামাই চলে আসছে। ভাবলাম এদের ভিতরে হয়তো হবে। তো জিজ্ঞাসা করলাম আইনা কে তোমাদের ভিতরে? কাহারে আমরা কোথায়? আমরা তো ওর খাদেম, সেবক, কৃতদাসী, ও তো আরো সামনে। তো বলে ছুটলাম, যে দেখলাম এক মুড়া হীরার এক ঘর, মুক্তার এক ঘর। গেইটে একজন দাঁড়ায় আছে, যার রূপের বর্ণনা সৃষ্টি মিলা দেওয়া সম্ভব না। ভাবলাম উনিই হবে। জাম্প লাগাইতে চাইলাম, যে জাম্প দিয়ে গলায় ধরবো, তো আমাকে থামায়া বললো আমি না, আমি না, ভুল জায়গায় হাত দিতেছ, আসলটা ভিতরে। তো যখন ভিতরে তাকাইলাম তো হীরার দোলনায় দোল খাইতেছিল। তো বলতেছিল লা ইয়াকদিরুল খালাইক, সমগ্র সৃষ্টি কোনোভাবে সম্ভব না ওর সৌন্দর্য বয়ান করা। যখন জাম্প দিতেছিলাম দরজার থেকে, তো থামায়া বলল আজকে ইফতার আমার কাছে হবে, এখন না, ইফতার আমার কাছে হবে। রাস্তায় দেখা শোনায় তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। কাহিনী শেষ, একটা চিৎকার দিছে আর রূপ উইরা চলে গেছে। হায় যুবক, তুমিও যদি আমার কথা বুঝতা, আমার জাতির যুবকরা যদি আমার দিলের ব্যথা বুঝতো, তাহলে আমি সমস্ত যুবকদেরকে এই নেশাগ্রস্ত পাইতাম, যে কবে যাব আর কবে মিলবে। তাহলে তোমাদেরকে এই দৃশ্যে কোনোদিন দেখতে হতো না, এই দৃশ্যে দেখতে হতো না। মা বোনদেরকে কোনোদিন এই চিত্রেতে, এই ছবিতে দেখা হতো না, যেই ছবি আজকে দেখি। এদের রঙ ভিন্ন হতো, এদের চিত্র ভিন্ন হতো, পুরুষদের চিত্র ভিন্ন হতো। আল্লাহ রসুলের কথা সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা উতলুবিল জান্নাতা জাহদাকুম। তারপরে বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার ভিতরে একবার ঢুকা যায় আর ঘুম আসে, ও ঘুমাইতে পারে না। এই জন্য দেখবেন আল্লাহওয়ালারা রাত্রে ঘুমায় না, ওদের রাত্রে ঘুম আসে না, বিছনায় যায় ছটপট করে। কতক্ষণ পরে মনে ওঠে মালিক তো ঘুমায় না, আমি ঘুমাই তো ঘুমাই কি করে? কেননা 3 ভাগের 1 ভাগ গেলেই তো মালিক ছাদে চলে আসে। আমাদের দুনিয়ার ছাদ হইল এই আকাশ, আল্লাহ প্রথম আকাশে চলে আসে। তো আল্লাহওয়ালারা বলতে থাকে মালিক তো ঘুমায় না, আমি ঘুমাই কি করে? এত কাছে আসলো, আমি দূরে থাকি কি করে? জান্নাত দিতে আসলো, আমি শুয়া থাকি কি করে? তো মুসল্লায় পড়ে আর চিৎকার দিতে থাকে আর বলতে থাকে किसी को खाने में मजा, किसी को सोने में, किसी को मजा आता है खाने में, किसी को मजा आता है सोने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। তখন তো সারা রাত্র কানতে কানতে কাটায়। ও যুবক, হাজারো যুবকের কাহিনী দিতে পারি যারা কাটায় দিছে কানতে কানতে।